সেশনে। এই অভিজ্ঞ কোচ থ্রোইং প্র্যাকটিস করিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ তাসকিনদের। প্রথম দিন অস্ট্রেলিয়ায় পৌঁছানো ক্রিকেটাররা ছিলেন এই সেশনে। দ্বিতীয় ধাপে গতকাল সিডনিতে পৌঁছালেও ভ্রমণ ক্লান্তির কারণে সোমবার বিশ্রামে ছিলেন মাশরাফি, মিরাজ, সাব্বিররা। এদিকে শেষ ধাপে আজ সিডনিতে পৌঁছেছেন সাকিব আল হাসান ও রুবেল হোসেন। বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে নামবে বাংলাদেশ। বিপিএল এর পরের আসরে দেশি ক্রিকেটারদের মূল্যসীমা তুলে দেওয়ার দাবি তুলেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, তবে এর বিরোধিতা করেছেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এদিকে চতুর্থ আসরের মাঝ পথে রংপুর রাইডার্সের বিপক্ষে ফিক্সিং এর অভিযোগ উঠলেও কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন আফজালুর রহমান সিনহা। টুর্নামেন্টের বায়োলজ শেষ মুহূর্তে তৈরি নিয়েও দলগুলোর আপত্তির সাথেও একমত নন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান। যদি ওই প্লেয়াররা এই অপরচুনিটিটা পেতে পারে টু আর্ন মোর টু কাম ইনটু দ্য সিজন, তাহলে আমার বাংলাদেশি প্লেয়াররা কি ভুল করেছে? দে আর ইকুয়ালি এজ গুড। সাকিব আল হাসান, তামিম, রিয়াদ, দে আর ইকুয়ালি এজ গুড। বিপিএল এর চতুর্থ আসরের পর্দা নামার সাথে শুরু পরের আসরের পরিকল্পনা। প্রথম দু আসরে লোকাল ক্রিকেটারদের ছিল না মূল্যসীমা, আবারও পুরনো পদ্ধতি প্রণয়নের দাবি চ্যাম্পিয়ন ঢাকার। তবে গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের অবস্থান মূল্যস্তর বেঁধে দেওয়ার পক্ষে। মূল্যসীমাটা আপনার একটা তিনটা ক্যাটাগরি এটা করতে হয়। হ্যাঁ, এখন ধরেন একটা প্লেয়ার অনেক বেশি দাবি করলো, সেটা তো হয় না। আন্ডার হ্যান্ডে কেউ যদি বেশি অফার করে, এটা তো আমাদের কিছু বলা থাকবে না, সেটা আমরা জানবো না। আসরের অন্যতম আলোচিত ঘটনা রংপুর রাইডার্স ক্রিকেটার জুপিটার ঘোষের ফিক্সিং এর প্রস্তাব পাবার অভিযোগ। তবে আপাতত স্বস্তিতে ক্রিকেট বোর্ড। বিসিবি ও আকসুর তদন্তে এমন কোনো প্রমাণ মেলেনি জানিয়েছেন আফজালুর রহমান সিনহা। একজন বললো যে ম্যাচ ফিক্সিং হয়েছে, উই ক্যানট গো আফটার দ্যাট। আমাদের স্পেসিফিক্যালি বলতে হবে এই ম্যাচে এইটা একটা ফিক্সিং হয়েছে, এই প্লেয়ারটা করেছে। আমরা এই পর্যন্ত কোনো ওরকম পাইনি, রিপোর্ট পাইনি, নেগেটিভ রিপোর্ট পাইনি। প্রতি আসরেই পাওনা ইস্যুতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের মুখোমুখি অবস্থানে বিব্রত হয় বোর্ড। তবে চতুর্থ আসরে এখনো কোনো অভিযোগ পায়নি গভর্নিং কাউন্সিল। আমি আশা করি এবার কোনো রকম ঝামেলা হবে না। এই পর্যন্ত আমরা যতটুকু ইনফরমেশন আছে আমাদের কাছে, প্লেয়ারদের কোনো কমপ্লেইন নাই। শেষ মুহূর্তে বায়োলজ প্রণয়ন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অভিযোগে একমত নন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান। বায়োলজ সম্বন্ধে আমরা আগে থেকেই জানিয়ে দিই। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। ফুটবল ক্যালেন্ডার বাস্তবায়নে ফেডারেশনকে সহায়তা করতে চায় ক্লাবগুলো। এই মৌসুম শেষে জুনিয়র দল গঠনের কাজ শুরু করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে ক্লাবগুলোর উপর বিরক্ত হয়ে ফেডারেশন সভাপতির বক্তব্যকে দুঃখজনক বললেন ক্লাব কর্তারা। ফুটবলটা যতটুকু বেঁচে আছে তার ম্যাক্সিমাম অবদান হচ্ছে ঢাকার ফুটবল ক্লাবগুলি। সেই ক্লাবগুলোকে যদি একটা দেশের ফুটবল প্রেসিডেন্ট তাচ্ছিল্য তুল্য কথা বলে, এটা অযৌক্তিক এবং এটা মানা যায় না। সবাইকে না বললে, কিছু ক্লাবের নাম বললে হয়তো, সবাই তার এটা প্রতিপক্ষ না। সবাই কিন্তু সালাউদ্দিন ভাইকে সহযোগিতা করতেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে প্যারিস সান-জার্মেইন। আরেক বিগ ম্যাচে লড়বে বায়ার্ন মিউনিখ আর্সেনাল। সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেছে শেষ 16র ড্র। এছাড়া রিয়াল মাদ্রিদ লড়বে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ মোনাকো। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে বেনফিকার। ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্টাস লড়বে এফসি পোর্তোর বিপক্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ বেয়ার লিভারকুসেন। আর ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি মুখোমুখি হবে সেভিয়ার। সুইজারল্যান্ডের নিয়নে এই ড্র হয়। শেষ 16 প্রথম লেগের ম্যাচ হবে ফেব্রুয়ারি 13, 14 এবং 20, 21 তারিখে। দ্বিতীয় লেগ 6, 7 ও 13, 14 মার্চ। এছাড়া ইউরোপা লিগের নকআউট পর্বে ড্র অনুষ্ঠিত হয়, যেখানে শেষ 32-এ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ফরাসি ক্লাব সাঁ-এতিয়ের বিপক্ষে। হকি বিশ্ব লিগের দ্বিতীয় রাউন্ডকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। রিপোর্টিংয়ে এএইচএফ কাপের